আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইতিমদেরকে, মিসকিনদেরকে খাবার দিতে বলেছেন। ইতিম মিসকিনদেরকে যারা নেক নজরে তাকায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতিম যারা, মিসকিন যারা, অসহায় যারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতিমদেরকে মাথায় যদি হাত কোনো মানুষ বুলিয়ে দেয়, এই হাতের নিচে যতগুলো চুল থাকে, এই চুল পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইতিমদের ভালোবাসতে হবে কি হবে না? ইতিম ছিলেন আমার নবী, আপনার নবীও ইতিম ছিলেন। আপনিও এক সময় ইতিম হবেন, আমিও এক সময় ইতিম হব, আমার সন্তানও এক সময় ইতিম হবে, পৃথিবীর সব মানুষ এক সময় ইতিম হবে। কেউ পৃথিবীতে থাকবো না, একদিন না একদিন চলে যাব। পৃথিবীতে কেউ থাকার জন্য আসি নাই, কেউ থাকার জন্য আসি নাই। দুনিয়ায় নেতা খেতা যাদেরকে দেখে থাকেন, নেতা যখন রাস্তা দিয়ে চলে যায়, এই পাশে কয়েকজন গার্ড থাকে, ওই পাশে কয়েকজন গার্ড থাকে, এদের নাম হলো বডিগার্ড। কি গার্ড? জোরে বলেন না, কি গার্ড? নাম হলো বডিগার্ড। সম্মানিত হাজিরিন, বডিগার্ড ব্যবহার করে তারা, বডিগার্ড ব্যবহার করে। সম্মানিত হাজিরিন, খোদার কসম করে বলি মুসলমান, আপনি যতই বডিগার্ড ব্যবহার করেন না কেন, যখন আজরাইল আসে আপনার সামনে, মালাকুল মাউত হাজির হয়ে যখন আসবে, দুনিয়াতে বডিগার্ড তৈরি হয়েছে, কিন্তু দুনিয়াতে এই পর্যন্ত রূহ গার্ড তৈরি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? রূহ গার্ড কিয়ামত পর্যন্ত পৃথিবীতে তৈরি হবে না। যতই মেশিন গান নিয়ে আপনার পাশে থাকুক না কেন, এই বডিগার্ড আপনার জানকে কোনোদিন হেফাজত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য মানুষ আমরা কবরের যাত্রী, সবাইকে আমরা, আমাদের মরণ আমাদের চোখের সামনে একদিন আসবে। কোন সময় জানি মরণ আমাদের চোখের সামনে এসে যায়, কেউ আমরা জানি কি? কেউ জানি না মরণ কোন সময় আসে, আজরাইল কোন সময় আসে কেউ জানি না। ওই মরণ আসার আগে, আজরাইল আসার আগে আমাদের জীবনে আমরা যে কবরে যাব, কবরের সামাল জবাব আমাদেরকে পুঁজি কামাই করতে হবে কি হবে না? পুঁজি কামাই করতে হবে কি হবে না? পুঁজি যদি না নিয়ে যান, ওই কবরে পুঁজি যদি না নিয়ে যান, তাহলে অন্ধকার কবরে আপনার ওই অন্ধকার কবর কিন্তু আলোকিত হবে না, বাতি কিন্তু জ্বলবে না। আর ওই পুঁজির নাম হলো আমলে সলে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে সবচেয়ে বড় আমলে সলে কি? রাসূলুল্লাহ বলেন, পৃথিবীতে যত আমলে সলে আছে, সৎ কাজ আছে, ভালো কাজ আছে, আমলে সলে হলো এমন একটি সওয়াব, এমন একটি নেকি। আপনি মারা যাবেন, কবরে যাবেন, মারা যাওয়ার পরেও আপনার কবরের মধ্যে ফিলাক্সি লোড হয়ে আপনার কবরে সওয়াব যেতেই থাকবে। সুবহানাল্লাহ, আপনার কবরে সওয়াব যেতেই থাকবে। যদি আপনার একটা নেক সন্তান পৃথিবীতে থাকে, জোরে বলেন না, কি থাকে? আরো জোরে বলেন। নেক সন্তান যদি পৃথিবীতে থাকে, তাহলে আপনার কবরের মধ্যে যখন আপনি যাবেন, নেক সন্তান আপনাকে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই সওয়াব আপনার কবরে আপনার আমল নামায় যেতে থাকবে। দ্বিতীয়, আপনি যদি মসজিদের সাথে থাকেন, মাদ্রাসার সাথে থাকেন, এতিমখানার সাথে থাকেন, আপনি যদি এইরকম দিনী কাজের সাথে থাকেন, তাহলে আপনার আমল নামায় এই সওয়াবগুলো যাবে। তাছাড়া বাকিগুলো আপনার আমল নামায় ওই রকম কিন্তু আপনার সম্পদ যাবে না। দুনিয়াতে যা রেখেছেন সব পচে যাবে, সব গলে যাবে, আপনার সন্তান খেয়ে শেষ করে দিবে।
বিবি খেয়ে শেষ করে দিবে, আপনার পূর্বপুরুষরা, আপনার আগামী প্রজন্ম যারা আছে তারা খেয়ে শেষ করে দিবে, সব পচে যাবে, গলে যাবে। শুধু আপনি মসজিদ মাদ্রাসার জন্য যাই দান করবেন, এইটা ছাড়া আর কিছুই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, মসজিদ আবাদ করতে হবে কি হবে না? আপনারা কি উঠতে শুরু করলেন নাকি? ওয়াদি দিয়ে ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? সম্মানিত হাজিরিন, মসজিদ আবাদ করতে হবে কি হবে না? মসজিদ আবাদ করতে হবে কি হবে না? ইতিমখানা আবাদ করতে হবে কি হবে না? তাই আসুন, এই ইতিমের দায়িত্বগুলো কে নেবে? রাসূলের ঘরের দায়িত্ব কে নেবে? আপনি এবং আমি নিব। কথা বলেন ঠিক কিনা?